রামায়ণের অনেক অজানা ও চমকপ্রদ কাহিনী রয়েছে, যা সাধারণত মূল কাহিনীর বাইরে আলোচিত হয়। লক্ষ্মণের অনিদ্রা, অর্থাৎ তার 14 বছরের ঘুমহীনতা, তার অদম্য কর্তব্যপরায়ণতার নিদর্শন। সীতার জন্ম রহস্যও বিস্ময়কর, কারণ তিনি রাজা জনকের ক্ষেত থেকে আবির্ভূত হয়েছিলেন, যা তাকে মানবী ও দেবীর সংমিশ্রণ করে তোলে। হনুমানের পুত্র মকরধ্বজের কাহিনীও আকর্ষণীয়, যিনি সমুদ্রের গভীরে জন্মগ্রহণ করেছিলেন। রাবণের 10টি মাথা আসলে তার 10টি গুণ ও প্রবৃত্তির প্রতীক, যা তার চরিত্রকে বহুমাত্রিক করে তোলে। রামায়ণের অনেক অজানা কাহিনী প্রচলিত আছে যা বেশিরভাগ মানুষই জানেন না। এর মধ্যে অন্যতম হল লক্ষ্মণ 14 বছর ঘুমাননি, সীতা রাবণের কন্যা ছিলেন কিছু সংস্করণে, এবং হনুমানের পঞ্চমুখী রূপের কাহিনী। এছাড়াও কৃত্তিবাস ওঝা রচিত কৃত্তিবাসী রামায়ণ বাংলায় সবচেয়ে জনপ্রিয় এবং রাবণের 10টি মাথা আসলে তার জ্ঞানের প্রতীক। এখানে রামায়ণের কিছু অজানা ও চমকপ্রদ তথ্য দেওয়া হল। লক্ষ্মণের অনিদ্রা, বনবাসের সময় লক্ষ্মণ 14 বছর ঘুমাননি, যাতে তিনি রাম ও সীতাকে পাহারা দিতে পারেন। তার বদলে তার স্ত্রী উর্মিলা এই 14 বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন। সীতা রাবণের কন্যা, কিছু লোককথা ও অদ্ভুত রামায়ণ অনুসারে রাবণের কন্যা ছিল সীতা। মন্দোদরীকে রাবণ যখন জানালো যে সে সীতার রূপ ধারণ করে রাজাকে প্রলুব্ধ করবে, তখন মন্দোদরী সীতাকে এক কলসিতে লুকিয়ে রেখেছিল, যা পরে জনক রাজা পেয়েছিলেন। হনুমানের ছেলে হনুমান ব্রহ্মচারী হলেও তার মকরধ্বজ নামে এক পুত্র ছিল। একটি মাছের পেট থেকে তার জন্ম হয়েছিল বলে কাহিনী প্রচলিত আছে। রামায়ণের কাল, বৈজ্ঞানিক গবেষণা ও পৌরাণিক মত অনুযায়ী, রামায়ণ 10,000 থেকে 12,000 বছর আগে বা তারও বেশি সময় আগে ঘটেছিল। রাবণের জ্ঞান, রাবণের 10টি মাথা আসলে তার 6টি শাস্ত্র এবং 4টি বেদের জ্ঞানকে প্রতীকীভাবে নির্দেশ করে। বাংলায় রামায়ণ, পঞ্চদশ শতাব্দীতে কৃত্তিবাস ওঝা বাংলায় কৃত্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালী রচনা করেন, যা বাংলার ঘরে ঘরে জনপ্রিয়। রাম সেতু নির্মাণ, নালা, নালা এবং নীল, নীলা নামে 2 বানর ভাই সেতু নির্মাণের কারিগর ছিলেন। রামের শাসন, রাজা রামচন্দ্র 10,000 বছর শাসন করেছিলেন। এই তথ্যগুলো রামায়ণ সম্পর্কে সাধারণ জ্ঞানের বাইরে নতুন কিছু কাহিনী তুলে ধরে।